ওয়েলকাম ব্যাক টু ভিডিও এডিটিং টিউটোরিয়াল পার্ট 4। তো পার্ট 4 আমরা ইনশর্ট দিয়ে করব। তো কিছু কারণে হয়তো বা আমি পার্ট 3 আপনাদেরকে ক্যাপকাট দিয়ে দেখিয়েছি। তো এখন থেকে ইনশর্ট আমি একটি কমিউনিটিতে পোস্ট করেছিলাম, যেখানে অনেকেই বলছেন যে ইনশর্ট দিয়ে এডিটিং করতে, যেহেতু ইনশর্ট ওয়াটারমার্ক থাকে না, রিমুভ করা যায়, সেক্ষেত্রে এখন থেকে ইনশর্ট দিয়েই পার্ট 4 বা পরবর্তী দু একটা পার্ট আসলেও আসতে পারে। তো এগুলো আপনারা দেখবেন। তো আজকে আমরা পার্ট 4-এ জানবো কিভাবে একটি ভিডিওতে কালার গ্রেডিং করবেন। তো এখন যে আমার ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন, আমি যদি প্লে করি, দেখুন ভিডিওটি কিন্তু একটু লো কালার, একটি লো কোয়ালিটির ভিডিও। তো এটা কালার গ্রেডিং করে কিভাবে একটি হাই কোয়ালিটি করবেন, তো সেই জিনিসটা আগে আমরা দেখব। তো তার জন্য আপনাকে কি করতে হবে, আপনার ইনশর্ট অ্যাপটি ওপেন করে একটি ভিডিও ইনপুট করতে হবে। তো আমি এখানে একটি ভিডিও ইনপুট করছি। ইনপুট করার পরে আমরা এখানে সাইডে এই যে নিচে যে ইফেক্ট নামে একটি অপশন আছে, এই ইফেক্টের উপর একটি ক্লিক করবেন। ইফেক্টের উপর ক্লিক করলে এইখানে আপনারা কয়েকটি 4টা অপশান দেখতে পাবেন। একটা ইফেক্ট, অল ইফেক্ট, ফিল্টার, অ্যাডজাস্ট। তো আমরা এখানে 3টার কোনো কাজ নেই। যেগুলো অটো ফিল্টার দেয় সেগুলো আসলে ওরকমভাবে কাজ করে না, যার জন্য আমাদেরকে অ্যাডজাস্ট করে নিতে হবে। আমি অ্যাডজাস্টের উপরে ক্লিক করলাম। তো অ্যাডজাস্টের উপরে ক্লিক করার পর এখানে নিচে দেখবেন অনেকগুলো অপশন আছে। এই টুলসের কালারগুলো আপনাকে কম বেশি করে এখানে করতে হবে, কালার কম্বিনেশন করতে হবে। তো তার জন্য আমি যে লাইটিং অর্থাৎ ব্রাইটনেস, এইটাকে যদি আপনি বাড়িয়ে দেন, দেখেন ভিডিওর কিন্তু লাইটিং অনেকটাই বেড়ে যাচ্ছে। আর যদি কমাই দেন, দেখুন ভিডিওটা কিন্তু ডার্ক হয়ে যাচ্ছে। তো আমি এটা একটু বাড়িয়ে দেব প্রয়োজন মতো। এরপরে যে কন্ট্রাস্ট, এই অপশনটা যদি আপনারা বাড়িয়ে দেন, দেখুন ভিডিওটা কিন্তু যদি কমাই দেন ভিডিওটা শ্যাডো হয়ে যাচ্ছে, আর যদি বাড়িয়ে দেন দেখুন ভিডিওটার কালার একটু বুস্ট হচ্ছে। তো আমি এটাও হালকা বাড়িয়ে দিলাম। এইটা বাড়িয়ে দেওয়ার পরে এইখানে এই যে এইখানে এইটাও আপনারা একটু কম বেশি করে দিতে পারেন। তো আমি এটাও হালকা বাড়িয়ে দিচ্ছি। বাড়িয়ে দেওয়ার পরে যে টিন্ট, এটাও আপনারা কম বেশি করে দিবেন। তো আমি এটাকে একটু কম করে দিলাম। তারপরের যে অপশনটা দেখতে পাচ্ছেন স্ট্রেশন, এইটাও আপনারা এটা যদি বাড়িয়ে দেন, আপনাদের ভিডিওতে যতগুলো কালার থাকবে প্রত্যেকটা কালারই বুস্ট হবে। তো আমি এটাও হালকা বাড়িয়ে দিচ্ছি। এটা বাড়িয়ে দেওয়ার পর আপনারা এইখানে এই যে শ্যাডো অপশন পাবেন, যে শ্যাডোতে একটি ক্লিক করবেন, শ্যাডোটা হালকা একটু বাড়িয়ে দেবেন। এরপর কালারে ক্লিক করার পরে এইখানে যে সবুজ কালারটা আছে এটাকে বাড়িয়ে দেব আমি এটাকে কম বেশি করে দিচ্ছি। নীল কালারটাকে একটু বাড়িয়ে দিলাম, তাহলে আকাশের কালারটা একটু বেশি হবে। আমি টিকমার্ক দিয়ে দিলাম। টিকমার্ক দেওয়ার পরে আপনারা এখানে আর কোনো কাজ নেই, জাস্ট এই টিকমার্ক দিয়ে দিবেন। টিকমার্ক দিয়ে দিলে যদি দেখুন ভিডিওতে কিন্তু কালার চলে আসছে। আমি যদি আপনাদেরকে আগের কালারটা দেখাতে চাই, সেক্ষেত্রে আপনি দেখুন আগের কালারটা দেখুন, আর পরে যে এডিটিং করার পর যে কালারটা, এটা দেখুন কতটা কম বেশি। আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন যে কতটা কম বেশি হয়েছে। তো এইভাবে আপনারা কালার গ্রেডিং করে আপনাদেরকে লো কোয়ালিটির যে ভিডিও, এটাকে আপনারা হাই কোয়ালিটি নিতে পারবেন। তো কালার গ্রেডিং করার পরে আপনাকে আজকে আরেকটি জিনিস শেখাবো, কিভাবে ভিডিওতে স্লো মোশন অ্যাড করবেন। অর্থাৎ আমরা ভিডিওর যে কোনো একটা ক্লিপে কিন্তু স্লো মোশন অ্যাড করার প্রয়োজন হয়, অথবা স্পিড বাড়াতে হয়। তো তার জন্য আমরা একটা এই জায়গায় একটু স্লো মোশন দেবো। তার জন্য আপনাকে ভিডিওর টাইমলাইনের উপরে ক্লিক করে এখানে স্প্লিট করতে হবে। স্প্লিট করার পরে তারপর আরেকটু যতটুকু আপনারা স্লো মোশন দেবেন, তো আমি এখানে স্প্লিট করছি আবার। তো মাঝের অংশটা সিলেক্ট করে নিলাম। এখন আপনারা উপরের লেয়ার থেকে আপনারা দেখবেন যে স্প্লিট নামে একটি অপশন আছে, এই অপশনটাতে ক্লিক করবে। ক্লিক করার পর এটা যদি আপনারা বাড়াই দিতে চান বাড়াই দিতে পারবেন। তো আমি এটা একটু বাড়াই 2x করে দেবো। তো 2 করে দেওয়ার পর টিকমার্ক করে দিলাম। আমি যদি জাস্ট এইখানে যদি প্লে করি, তো দেখুন এটা কিন্তু অনেকটাই বেড়ে চলে হচ্ছে। আমি যদি আবার চাইলে এখান থেকে কমাই দিতে পারি। এইখানে ক্লিক করে স্পিডের উপরে গিয়ে এইটাকে 50 করে দিলাম। 50 করে দেওয়ার পর দেখুন এটা অনেকটাই স্লো মোশন হবে। এখন দেখুন এটা কিন্তু এখন স্লো মোশন হচ্ছে।
তো এইভাবে আপনারা আপনাদের ভিডিওতে কালার গ্রেডিং করতে পারবেন এবং স্লো মোশন স্পিড এগুলো অ্যাড করতে পারবেন, এবং কিভাবে টাইটেল অ্যানিমেশন অ্যাড করবেন এগুলো তো আগের ভিডিওতে দেখানো হয়েছে। তো আজকের ভিডিও এই 2টি অপশনেই থাকলো, এবং আপনাদের জন্য আগামীতে আর একটি টিউটোরিয়াল আসছে যেটি একটি ফাইনাল এডিটিং হবে, যেটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখার জন্য অনুরোধ। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী পার্ট দেখার জন্য। সবাইকে ধন্যবাদ।